বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে আর্জেন্টিনার ফুটবলাররা। ফাইনাল শেষে স্পেনের খেলোয়াড়দের ওপর চড়াও হয় ও শারীরিক লাঞ্ছনা তদন্তে নেমেছে ফিফা। ইতিমধ্যে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। হার মেনে নেয়া কষ্টের, তাই বলে জয়ী দলের খেলোয়াড়ের উপর চড়াও হওয়া ন্যাক্কারজনক। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা খেলোয়াড়দের আচরণ সমালোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার তদন্তে নেমেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। ইতোমধ্যে একজন আইনজীবী নিয়োগ দিয়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি। অভিযুক্তের তালিকায় লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মলিনা, থিয়াগো আলমাদা ও সহকারী কোচ রবার্তো আয়ালা। এদের বিরুদ্ধে স্পেনের রদ্রি, এরিক গার্সিয়া, গ্যাভি ও দানি ওলমোকে শারীরিক লাঞ্ছনার অভিযোগ আছে, যা ভিডিও ফুটেজেও স্পষ্ট দেখা গেছে। ডিসিপ্লিনারি কোডের কয়েকটি ধারা লঙ্ঘন করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। এর আগে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাবেক সভাপতি লুইস রুবিয়ালেস ও উরুগুয়ের সাবেক ফুটবলার লুইস সুয়ারেজের বিপক্ষে একই ধারা ভঙ্গের অভিযোগ ছিল। সেই হিসেবে কয়েক ম্যাচ থেকে কয়েক বছর পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন অভিযুক্তরা। আর্জেন্টিনার আক্রমণাত্মক মনোভাব ও শৃঙ্খলা ভঙ্গের শাস্তি নতুন নয়। 2022 বিশ্বকাপে উগ্র আচরণের জন্য শাস্তি পেয়েছিল আলবিসেলেস্তেরা। গোল্ডেন গ্লাভস নিয়ে দৃষ্টিকটু উদযাপনের জন্য 2 ম্যাচ নিষিদ্ধ হয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেস। ড্রেসিং রুমে কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে উপহাস করে গান গাওয়ায় 18,300 পাউন্ড জরিমানা করা হয়েছিল। 2024 কোপা আমেরিকা জয়ের পর বর্ণবাদী আচরণের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হয়েছিল এনজো ফার্নান্দেসকে। 2014 সালে ফকল্যান্ড দ্বীপ নিয়ে ব্যানার প্রদর্শন করায় আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে 20,000 পাউন্ড জরিমানা করেছিল ফিফা। এবারও বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানোর পর ফকল্যান্ড দ্বীপ নিজেদের দাবি করে ব্যানার নিয়ে উদযাপন করে আর্জেন্টাইন ফুটবলাররা, যার তদন্ত এখনও চলছে। শিরোপা হাতছাড়া হবার পাশাপাশি বড় শাস্তির মুখে পড়তে যাচ্ছে লিওনেল মেসিরা।